হ্যালো, আসসালামু আলাইকুম। চলুন আজ আমার অ্যাক্রিলিক নোটপ্যাড টোর দেই আর সাথে অ্যাক্রিলিক পেন্টিং সম্পর্কে কিছু চমৎকার তথ্য আপনাদের সাথে শেয়ার করি। অ্যাক্রিলিক পেন্টিং শুরু হয় 1950 দশকে। এটি তুলনামূলকভাবে নতুন একটি মাধ্যম, যার মাধ্যমে শিল্পীরা দ্রুত কাজ করতে পারেন, কারণ অ্যাক্রিলিক রং খুব দ্রুত শুকিয়ে যায়। তেল রঙের মতো অ্যাক্রিলিক পেন্টকে শুকাতে দিনের পর দিন অপেক্ষা করতে হয় না। অ্যাক্রিলিক পেন্ট মাত্র কয়েক মিনিট থেকে ঘন্টার মধ্যে শুকিয়ে যায়, ফলে দ্রুত স্তর তৈরি বা নতুন টেক্সচার যোগ করা যায়। অ্যাক্রিলিক রং পানির সাথে মিশে পাতলা করা যায় এবং সরাসরি ঘন করে ব্যবহার করলে অনেক গাঢ় এবং টেক্সচারযুক্ত ইফেক্ট পাওয়া যায়। এতে করে শিল্পীরা নানা রকম স্টাইল এক্সপ্লোর করতে পারেন। একবার শুকানোর পর অ্যাক্রিলিক রং জলরুদি হয়ে যায়, তাই চাইলে বাইরে ব্যবহারের কাজেও অ্যাক্রিলিক পেইন্ট ব্যবহার করা সম্ভব, যেমন দেওয়াল পেন্টিং, আউটডোর আর্ট। তুলা, স্পঞ্জ, ফেলেট নাইফ ইত্যাদি দিয়ে অ্যাক্রিলিক রঙে সুন্দর টেক্সচার বা 3D ইফেক্ট তৈরি করা যায়। এজন্য অ্যাক্রিলিক পেইন্ট খুবই বহুমুখী মাধ্যম। অ্যাক্রিলিক দিয়ে তেলের মতো ভারী ইফেক্ট বা ওয়াটার কালারের মতো নরম ইফেক্ট দুটোই তৈরি করা সম্ভব। এই কারণে অ্যাক্রিলিক আর্টিস্টদের কাছে খুবই জনপ্রিয়। একবার অ্যাক্রিলিক রং শুকিয়ে গেলে তা পুনরায় ভিজিয়ে ঠিক করা যায় না, তাই অ্যাক্রিলিকের সাথে কাজ করার সময় দ্রুততা ও পরিকল্পনা জরুরি। আশা করি আমার দেওয়া তথ্যগুলি আপনাদের কাজে আসবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।